25শে ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস। আর সেই প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি স্থাপনাকে কেন্দ্র করে তৈরি হলো চরম উত্তেজনা। ঘটনাটা ঘটেছে পশ্চিম বর্ধমানের কাকসার রাজবাদ এলাকায়। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং তুলসী পূজন দিবস উপলক্ষে সোমবার বিজেপির উদ্যোগে মূর্তি স্থাপনের কাজ শুরু হলে পুলিশ তাতে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি যে জমিতে মূর্তি স্থাপনের কাজ চলছিল তা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অধিভুক্ত এবং সেখানে কোনো রকম অনুমতি ছাড়াই নির্মাণ কাজ শুরু করা হচ্ছিল। বিদ্যুৎ বন্টন নিগমের পক্ষ থেকে অভিযোগ জানানো হলে সেই অভিযোগের ভিত্তিতেই আইনানুগ পদক্ষেপ করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি পুলিশের বিরুদ্ধে বাধা দেবার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, পূর্বে দলের কার্যালয় ভাঙা হয় এবং সেই জায়গাতেই মূর্তি স্থাপন করা হচ্ছিল। পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি কি বলছেন আসুন শোনাই আগে আপনাদের। এখানে কার্যালয় ছিল, সেই কার্যালয় 21 সালের নির্বাচনের পর শাসক দল এখানে ভেঙে দেয়। পশ্চিম বাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। 25শে ডিসেম্বর ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন এবং ওই দিনে সুশাসন দিবস এবং তুলসী পূজন দিবস পালন করা হবে। সেই উদ্যোগ আমাদের এখানকার মণ্ডল সভাপতি সুভাষিস মুখার্জি নিয়েছেন। মণ্ডলের সমস্ত কার্যকর্তাকে নিয়ে আমরা জেলা ও বিধানসভার কার্যকর্তারা সহযোগিতা করছি। সেখানে দাঁড়িয়ে এখানে অটলজি ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের গর্ব, তার স্ট্যাচু বসবে। আর এখানকার তোলাবাজ পুলিশ, কাকসা থানার এই তোলাবাজ পুলিশ যারা দাঁড়িয়ে এনএইচের উপর নাকা লাগিয়ে গরুর টাকা কালেকশন করে, যারা বালির টাকা কালেকশন করে, মাটির টাকা কালেকশন করে, তোলাবাজ পুলিশ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসবে, সেই মূর্তি বসানোর কাজ বন্ধ করার জন্য এখানে এসেছি। এই জায়গা যদি কারো অভিযোগ থাকে, আমরা সেই জায়গার যারা অভিযোগ করছেন তাদের সাথে কথা বলি। পুলিশের এখানে কি ভূমিকা? আমরা সকালবেলায় দেখলাম এখান দিয়ে একটা বালির ট্রাক্টর যাচ্ছে, সেই ট্রাক্টরটাকে ধরা হলো। আমাদের ছায়ের গাড়ি এসছে, ওটা কাজের জন্য ফিলিং করা, ট্রাক্টর ধরে নিয়ে চলে গেলেন পুলিশ। আর এখানে আমরা যখন বালির ট্রাক্টর ধরলাম, দেখা যাচ্ছে সেখানে চালানটা সোনামুখী চালানে এখান দিয়ে বালি বেরোচ্ছে। আর এখানে ওসি কাকসা তার সাবঅর্ডিনেট যে টিম, তারা এসে এখানে দাঁড়িয়ে আছেন। আর কোনো অভিযোগ দেখাতে পারছে না আমাদের বিরুদ্ধে, যে কে কমপ্লেন করেছেন সেটা দেখাতে পারছে না। শুধু বলছে অভিযোগ আছে আর উপরের নির্দেশ আছে। উপরওয়ালাটা কে? ওনাদের উপরওয়ালা 14 তলায় যিনি বসে আছেন, নবান্নে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন না? কে উপরওয়ালাটাকে আমরা জানতে চাইছি। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি কিছু নয়। আমাদের এখানে কার্যক্রম আছে 25 তারিখ, শিডিউল ফাইনাল কার্যক্রম। এখানে সুশাসন দিবস পালন হবে, এখানে তুলসী পূজন দিবস পালন হবে, অটলজির মূর্তি বসবে। আমরা সেই কার্যক্রমের প্রস্তুতি হিসাবে এখানে স্ট্যাচু বসানো হচ্ছে। যে জায়গায় আমাদের কার্যালয় ছিল সেখানেই হচ্ছে। আমরা যে এমন কোনো জায়গা, নতুন করে জায়গা কোনো এনক্রোচমেন্ট করে কাজ করছি এমনটা নয়। এবং আপনারা এটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, WBSCCL এর যে প্রাচীর দেওয়া সীমানা, সেই প্রাচীর দেওয়া সীমানা তারা ঘিরে বাউন্ডারি করা আছে। আমরা বাউন্ডারির বাইরে আমাদের কার্যালয় যেখানে ছিল, কার্যালয় শাসক দল ভেঙে দিয়েছে, সেই জায়গায় করছে। আর এই বালি, গরু, কয়লা, লোহার মালতোলা পুলিশ এখানে এসছে অটলজির মূর্তি বসানো বন্ধ করছে। আপনাদের এখানে দেখছি একটা মঞ্চ তৈরি হচ্ছে, কিসের? আমরা এখানে ধর্ণা অবস্থানে বসবো। আমরা আমাদের জেলা নেতৃত্ব, জেলা সভাপতিকে জানিয়েছি। আমরা আমাদের জেলা সভাপতির মাধ্যমে রাজ্যের নেতৃত্বকে জানাচ্ছি, সকলে আসবেন। আমরা এই জায়গা ছাড়ছি না, তার জন্য আমাদের এখানে অবস্থান, অনশন, সব ধরনের আন্দোলন চলছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়, সরকারি জমি দখল করে অনুমতি ছাড়া কাজ করায় পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। এই বিষয়ে কি বলছেন তৃণমূল নেতা, শুনবো। সরকারি জায়গায় পার্টি অফিস হচ্ছে বা মূর্তি বসছে, প্রশাসনের কাছে নজরে গেছে, প্রশাসন তার প্রশাসনের মতো কাজ করেছে। তাতে যদি প্রশাসনকে কেউ হেনস্থা করে থাকে, সেটা অনৈতিক কাজ। এই প্রসঙ্গে কাকসার এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার জানান, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের লিখিত অভিযোগের ভিত্তিতেই আইন অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। কি বলছেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার, শুনবো। ব্যাপারটা আপনারা চাক্ষুষ করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু কোনো তেমন কোনো ইনস্টলেশন ছিল না। তো এই জায়গাটি WBSCDCL এর, এবং তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের জায়গার ওপর এরমভাবে নতুন করে কিছু নির্মাণ কাজ চালানো হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশের তরফ থেকে আমরা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বারণ করা হয়েছে যে এরমভাবে কোনো রকম নতুন করে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। তো আমরা সবাই আছি, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে কোনো রকম ফার্দার কনস্ট্রাকশন কোনো রকমভাবে এখানে আর নতুন করে না হয়।
তারা তো একটা ধর্ণা মঞ্চ বসেছে, এমনি কি বলবো? ঠিক আছে, তাদের ধর্ণা মঞ্চ তারা করতেই পারেন, তাদের গণতান্ত্রিক ব্যাপার, সেটা করতে পারেন, কিন্তু আমরা আমাদের জায়গায় খুব স্ট্রিক্ট আছি যে কোনো সরকারি জায়গায় নতুন করে কোনো কিছু কনস্ট্রাকশন আমরা হতে দেবো না। 25শে ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস, আর সেই প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি স্থাপনাকে কেন্দ্র করে তৈরি হলো চরম উত্তেজনা। পশ্চিম বর্ধমানের কাকসার রাজবাঁধ এলাকায় উত্তেজনা ছড়ায়। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং তুলসী পূজন দিবস উপলক্ষে সোমবার বিজেপির উদ্যোগে মূর্তি স্থাপনের কাজ শুরু হলে পুলিশ তাতে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি যে জমিতে মূর্তি স্থাপনের কাজ চলছিল তা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অধিভুক্ত এবং সেখানে কোনো রকম অনুমতি ছাড়াই নির্মাণ কাজ শুরু করা হচ্ছিল। বিদ্যুৎ বন্টন নিগমের পক্ষ থেকে অভিযোগ জানানো হলে সেই অভিযোগের ভিত্তিতেই আইনানুগ পদক্ষেপ করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি পুলিশের বিরুদ্ধে বাধা দেবার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, পূর্বে দলের কার্যালয় ভাঙা হয় এবং সেই জায়গাতেই মূর্তি স্থাপন করা হচ্ছিল। পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কি বলছেন বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি, শুনবো। এখানে কার্যালয় ছিল, সেই কার্যালয় 21 সালের নির্বাচনের পর শাসক দল এখানে ভেঙে দেয়। পশ্চিম বাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। 25শে ডিসেম্বর ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন এবং ওই দিনে সুশাসন দিবস এবং তুলসী পূজন দিবস পালন করা হবে। সেই উদ্যোগ আমাদের এখানকার মণ্ডল সভাপতি সুভাষিস মুখার্জি নিয়েছেন। মণ্ডলের সমস্ত কার্যকর্তাকে নিয়ে আমরা জেলা ও বিধানসভার কার্যকর্তারা সহযোগিতা করছি। সেখানে দাঁড়িয়ে এখানে অটলজি ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের গর্ব, তার স্ট্যাচু বসবে। আর এখানকার তোলাবাজ পুলিশ, কাকসা থানার এই তোলাবাজ পুলিশ যারা দাঁড়িয়ে এনএইচের উপর নাকা লাগিয়ে গরুর টাকা কালেকশন করে, যারা বালির টাকা কালেকশন করে, মাটির টাকা কালেকশন করে, তোলাবাজ পুলিশ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসবে, সেই মূর্তি বসানোর কাজ বন্ধ করার জন্য এখানে এসেছে। এই জায়গা যদি কারো অভিযোগ থাকে, আমরা সেই জায়গার যারা অভিযোগ করছেন তাদের সাথে কথা বলি। পুলিশের এখানে কি ভূমিকা? আমরা সকালবেলায় দেখলাম এখান দিয়ে একটা বালির ট্রাক্টর যাচ্ছে, সেই ট্রাক্টরটাকে ধরা হলো। আমাদের ছায়ের গাড়ি এসছে, ওটা কাজের জন্য ফিলিং করা, ট্রাক্টর ধরে নিয়ে চলে গেলেন পুলিশ। আর এখানে আমরা যখন বালির ট্রাক্টর ধরলাম, দেখা যাচ্ছে সেখানে চালানটা সোনামুখী চালানে এখান দিয়ে বালি বেরোচ্ছে। আর এখানে ওসি কাকসা, তার সাবঅর্ডিনেট যে টিম, তারা এসে এখানে দাঁড়িয়ে আছেন। আর কোনো অভিযোগ দেখাতে পারছে না আমাদের বিরুদ্ধে, যে কে কমপ্লেন করেছেন সেটা দেখাতে পারছে না। শুধু বলছে অভিযোগ আছে আর উপরের নির্দেশ আছে। উপরওয়ালাটা কে? ওনাদের উপরওয়ালা 14। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।